রাত 1টার সময় স্নান করে আমরা সবাই মিলে কোথায় গেলাম, আর এদিকে আবার দিদি জায়েমুদের সাথে দেখা হয়ে গেল। তো চলো কোথায় গেলাম আর কি করলাম সমস্তটাই তোমাদেরকে বলবো। হাই, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি না সকাল না বিকাল না দুপুর, একদম রাত 12টার থেকে। কি তোমরা অবাক হয়ে গেলে তাই তো, যে আমি এত রাতে ব্লগটা স্টার্ট করলাম কেন? আরে বলবো এরও কিন্তু একটা কারণ আছে। তার আগে আমার বোনের অবস্থাটা দেখো, ওর চোখ থেকে যে এখনো ঘুম যায়নি, আর পাশে কিন্তু আমার মা এখনো শুয়ে আছে। তো চলো অনেক দেরি হয়ে গেল, এবার কিন্তু আমরা ফটাফট স্নান করে নেব। আর এই দেখো এইদিকে কিন্তু আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু ঘড়ির দিকে নজরটা দিই। আর এইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। আবার তোমরা কিন্তু ভেবো না যে এটা দুপুর 12:30 বাজে। আর এইদিকে আবার দেখো আমাদের অনুষ্কা সোনা কিন্তু রেডি হয়ে আমাকে আবার ফোন করছে। যেহেতু ও রেডি হয়ে অনেকক্ষণই বসেছিল, তাই কিন্তু ও খুবই রেগে গেছে আমাদের উপর। তো চলো বেশি দেরি না করে আমি এবার ফটাফট রেডি হয়ে নিই। আর বেশি কিছু করবো না, যেহেতু অনেক রাত এখন, তাই কিন্তু হালকা করে সেজে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে এরকম সাজে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর আমার সাথে সাথে কিন্তু বাকিরা সবাই রেডি হয়ে আমরা এখন বেরিয়েও পড়েছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে বলি যে আমরা এখন কোথায় যাচ্ছি। তার আগে বলে রাখি আমরা কিন্তু প্রচন্ড লেট করে ফেলেছি, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 12:30টার সময়, আর সেখানে এখন রাত 1টা বেজে গেছে। আর চারিপাশটা দেখতে পাচ্ছ কেমন পুরো অন্ধকার হয়ে আছে। আর এই অন্ধকারের মধ্যেও কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সবাই কিন্তু দল বেঁধে চলে এসেছে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে যাব পুজো দেওয়ার জন্য। এবার তোমরা বলতেই পারো যে পুজো দেওয়ার জন্য কেন এত রাতে যেতে হবে, কারণ আমাদের এই পুজোটা কিন্তু রাতের থেকেই শুরু হয়ে যায়। মানে এক কথায় বলতে পারো বিননগরবাসী কিন্তু প্রায় 1টা বছর অপেক্ষা করে থাকে এই পুজোটার জন্য। আমরা কিন্তু এখন চলে যাব চণ্ডীতলা মা উলাই চণ্ডীর পুজো দেওয়ার জন্য। আর আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখছি মাঝরাত থেকেই কিন্তু সবাই পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। মানে ওইখানে যত বেলা হবে তত কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, তার কারণেই সবাই মায়ের কাছে পুজো দেওয়ার জন্য রাত থেকেই শুরু করে দেয়। আর আমরা কিন্তু যত আগাচ্ছি ততই কিন্তু ভিড়টা বেড়েই যাচ্ছে। আর এই ভিড়টা কিন্তু আরেকটু পর থেকে আরো বেশি হবে, যখন 3টে থেকে 4টে বেজে যাবে। এক কথায় বলতে পারো তখন কিন্তু এখানে পা রাখতে পারবে, কারণ মা আমাদের এতই জাগ্রত যে তার কাছে কিন্তু কোটি কোটি ভক্তরা আসে। তো